বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমরা গ্রামে এসেছিলাম, কেননা এর আগে আর দুটো ভ্লগ আমি গ্রামে শেয়ার করেছি, তো সেই জন্যই তো আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকালে বেরিয়ে পড়েছি আমরা। আর এসে দেখো, মানে অর্ধেক রাস্তা আসার পরে এখানে একটা রেলগেট পড়ে গেছে, তো ট্রেনের অপেক্ষায় আমরাও দাঁড়িয়ে আছি। তবে না, ট্রেনে চড়ার অপেক্ষায় নয়, মানে হ্যাঁ, ট্রেনের অপেক্ষাই বলা যায়, কেননা ট্রেনটা যাবে তবে তো আমরা যেতে পারবো, সেই জন্যই। তো আমরা অনেকটা আগেই এসে পৌঁছেছি, কেবলই রেলগেটটা নামিয়েছে আর তারপরেই আমরা এসেছি। দেখো, একটা টোটো দাঁড়িয়েছে আর তারপরেই আমরা। তো সেই জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে হবে, মানে অনেকক্ষণ আগে থেকেই তো রেলগেটটা নামানো হয়, তো সেই জন্যই। আর এরপরে তো একটার পর একটা লাইন দাঁড়িয়েই যাবে। আর এইদিকে দেখো, এই মানুষটা একদম পেরিয়ে চলে এসেছে। তো এই তলা দিয়ে দেখো সাইকেলটা ঢুকাচ্ছে এখন। না, এরকম করে কিন্তু আসা ঠিক নয়, একটুখানি দাঁড়ালে এমন খুব একটা দেরি হয়ে যায় না। আমার মনে হয় একটুখানি দাঁড়িয়ে যাওয়াটাই উচিত। আর হয়তো ইনি এধারেরই মানুষ, এদিকেরই হয়তো যাওয়া আসা করেন এই রাস্তা দিয়ে, সেই জন্যই হয়তো মনে হয়েছে যে অতটা কিছু সমস্যা হবে না, তলা দিয়ে চলে যাই, কিন্তু যাওয়াটা আমার মনে হয় উচিত নয়। আর এই পাশে দেখো সর্ষে ক্ষেতগুলো, খুব ভালো লাগে বলো, হলুদে হলুদে ভরা, হলুদে সবুজে এখন মাঠ। আর এই গ্রামের দৃশ্য সবার খুবই ভালো লাগে, শুধু আমার বলে নয়, আমার অনেক বন্ধু এমন আছে যারা গ্রাম খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তো সেটাও একটু শেয়ার করলাম, গাড়িতে বসেই আছি, কি করব বলো, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যা পারছি। আর অবশেষে সেই টাইমটা হয়ে গেল, আমাদের ট্রেন মহাশয় এসে উপস্থিত হয়ে গেছেন। তো সেই আওয়াজটা তোমরা একটু শুনে নাও। তুলছে না কেন এখনো? আসবে, দুটো কাজ থাকে, একটা কাপড় দেখো না, তারপর কাপড়টাকে রেখে আসে, দিয়ে সেটা ঘুরায়। সুইচ করে দিতে ঘুরানো না। তো ট্রেনটা তো চলে গেল, আর এবার চলো আমরাও চলে যাব। আমরা আর কেন দাঁড়িয়ে থাকবো বলো। আর কতটা জ্যাম হয়েছিল দেখো, এদিকে অ্যাম্বুলেন্স, ট্রাক্টর, লরি, টোটো, গাড়ি, মানে সব কিছুই একদম পরপর পরপর দাঁড়িয়ে পড়েছে। তো চলো আমরা বাড়ি চলে যাবো এবার। আর জানো তো বন্ধুরা, চিকু কিন্তু ট্রেনে চড়তে খুব ভয় পায়। তবে যে ট্রেনে ও চড়েনি সেটা নয়, আমরা যখন ঘুরতে গেছিলাম তখন তো ট্রেনে করেই গেছিলাম, 2 দিন 2 রাত এরকম টাইম লেগেছিল। তো ও তো চেপেছে ট্রেনে, তবু ও ভয় করে, কেননা ও আবার ফোনে সার্চ করে করে ট্রেন অ্যাক্সিডেন্ট ভিডিওগুলো দেখবে। তো সার্চ করলে তো ট্রেন অ্যাক্সিডেন্টের যত ভিডিও সেগুলোই দেবে। তো তা ওই অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দেখে দেখে ও আর ট্রেনে চড়তে খুব ভয় পায়। ও মানে কোথাও যাওয়ার কথা হলে ও বলে বাসে যাব, ও বাসে চাপেনি একদিনও, তো সেই জন্য ওর বাসে চাপার খুব ইচ্ছে। তো বাসে যেতে চায় ও, কিন্তু একদমই ট্রেনে যেতে চায় না। তো যাই হোক, চলো আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা সকাল সকালেই চলে যাচ্ছি, কেননা চিকু বাবা বললো যে ওর কিছু কাজ আছে, তো সেই জন্যই সকালের দিকে যাওয়ার কথা বললো। তো ঠিক আছে, আমারও ভালো হলো, কেননা বিকেলে চিকু ড্রয়িংয়ের ক্লাস আছে, আজকে হচ্ছে সানডে। তো ড্রয়িংয়ের ক্লাসটা আমি একদম ছুটি করতে চাই না, কেননা সপ্তাহে একদিন তো সেই জন্য। তবুও বিকেলে এলে ছুটি হয়েই যেত, তো যেহেতু ও বললো যে সকালে যাব, তো আমারও ভালোই হলো তাহলে। আর আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই আমাদের যাত্রাপথটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর আসার পথে এখানে আমরা খাচ্ছিলাম পেয়ারা মাখা আর শশা মাখা। তো এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। আর বিকেলের দিকে এলে আমি একটা জায়গাতে সরচা খাই, ওটাও খুব ভালো লাগে। তো সেটাই খাচ্ছিলাম, তো এইটুকুই আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা। টাটা।